আমাদের জীবনে এমন সময় তো আসেই, তাই না? যখন মনে হয় চারপাশের সমস্যাগুলো একেবারে পাহাড়ের মতো বিশাল, আর তার সামনে আমরা একদম একা দাঁড়িয়ে আছি। তখন এমন একটা শক্তি খুব দরকার হয়ে পড়ে, যা আমাদের ভেতর থেকে সাহস জোগাতে পারে। এই অনুভূতিটা আমাদের অনেকের কাছে খুব পরিচিত, তাই না? যখন মনে হয় পাশে কেউ নেই, কোনো পথই আর খোলা নেই। আর তখনই কি হয়? ভয়, দুশ্চিন্তা, হতাশা সব যেন একসাথে এসে আমাদের চেপে ধরে। কিন্তু জানেন, এই অনুভূতিগুলোর বিপরীতে কোরআনে এমন এক শক্তিশালী ধারণার কথা বলা হয়েছে, যা আমাদের জন্য হতে পারে সবচেয়ে বড় আশ্রয়। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক নজরে দেখে নিই। প্রথমে আমরা জানব তাওয়াক্কুল আসলে কি। এরপর দেখব এটা কি শুধুই ভরসা, নাকি এর সাথে অলসতার কোনো সম্পর্ক আছে। তারপর আমরা শিখব তাওয়াক্কুল বাড়ানোর 4টি বাস্তব উপায়, এবং সবশেষে জানব এর চূড়ান্ত পুরস্কার কি। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। কি এই তাওয়াক্কুল? এটা কিন্তু শুধু একটা শব্দ নয়, বরং এটা আমাদের ঈমানের একটা মূল ভিত্তি। দেখুন, তাওয়াক্কুল কিন্তু শুধু মুখে বলার জিনিস না। এটা হলো অন্তরের একটা ইবাদাত। এটা এমন একটা গভীর বিশ্বাস যে আমি আমার চেষ্টার পর বাকি সব কিছুর দায়িত্ব আমার রবের হাতে ছেড়ে দিলাম, যিনি সবকিছু সবচেয়ে সুন্দরভাবে পরিচালনা করেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে তার ওপর ভরসা করতে হয়। সূরা আশ-শুআরার 4টি আয়াত, যা কিনা পরপর এসেছে, আমাদের একটা সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেয়। এই 4টে আয়াতকে আপনি একটা কমপ্লিট প্যাকেজ বা একটা রোড ম্যাপের মতো ভাবতে পারেন। এটা শুরু হচ্ছে একটা আদেশ দিয়ে, এরপর আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ সব কিছু দেখছেন, তিনি আমাদের সব চেষ্টা সম্পর্কে জানেন, এবং একদম শেষে তিনি একটা অসাধারণ প্রতিশ্রুতি দিচ্ছেন। চলুন একটা একটা করে দেখি। খেয়াল করুন, আয়াতটা শুরুই হচ্ছে একটা সরাসরি আদেশ দিয়ে, নির্ভর করুন। মানে প্রথম কাজটাই হলো সচেতনভাবে তার ওপর ভরসা করা। আর তিনি কে? তিনি একই সাথে মহাপরাক্রমশালী, আবার পরম দয়ালু। সুবহানাল্লাহ! এই কথাটা একবার ভেবে দেখুন তো, কি যে শান্তির একটা অনুভূতি। আমরা যখন নামাজের জন্য দাঁড়াই বা কোনো ভালো কাজের জন্য দাঁড়াই, তখন আমরা কিন্তু একা নই। আল্লাহ আমাদের প্রত্যেকটা পদক্ষেপ দেখছেন। শুধু তাই না, আমাদের প্রত্যেকটা চেষ্টা, প্রত্যেকটা সংগ্রাম, ইবাদতের প্রত্যেকটা মুহূর্ত, সবকিছুই তিনি জানেন। এমনকি যখন দুনিয়ার আর কেউ সেটার খবর রাখে না বা স্বীকৃতি দেয় না, তখনও তিনি সবকিছু দেখেন এবং জানেন। আর এই সব কিছুর শেষে আল্লাহ আমাদের একটা চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আমাদের সব দোয়া শোনেন এবং আমাদের মনের ভেতরের প্রত্যেকটা চিন্তার সম্পর্কেও জানেন। তাই ভয় বা হতাশাকে অকারণে আঁকড়ে ধরে রাখার কোনো মানেই হয় না। এখন একটা খুব জরুরি বিষয়ে আসি। তাওয়াক্কুল নিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে ভুল ধারণাটা কাজ করে, তা হলো অনেকেই এটাকে অলসতার সাথে গুলিয়ে ফেলে। চলুন এই পার্থক্যটা একবার পরিষ্কার করে নিই। এই যে দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। তাওয়াক্কুল মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা না, বরং নিজের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভর করা। তার মানে তাওয়াক্কুল হলো একটা সক্রিয় ব্যাপার, আর অলসতা হলো নিষ্ক্রিয়তা। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য এর চেয়ে সুন্দর উদাহরণ আর হয় না। আমাদের নবী কি বলেছেন? আগে উটটা বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। মানে চেষ্টা এবং বিশ্বাস, এই দুটোকে একসাথেই চলতে হবে। এটাই হলো ইসলামের সুন্দর ভারসাম্য। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এখন প্রশ্ন হলো, বাস্তবে আমাদের প্রতিদিনের জীবনে এই তাওয়াক্কুল আমরা কিভাবে বাড়াতে পারি? কিভাবে এটাকে আরও শক্তিশালী করতে পারি? চলুন 4টি সহজ উপায় জেনে নিই। এখানে খুব সহজ 4টা ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, নবী ইয়াকুব আলাইসাল্লাম যেমন তার সন্তানদের জন্য প্রয়োজনীয় সতর্কতা নিয়েছিলেন, সেভাবে সতর্কতা নিন। দ্বিতীয়ত, নিজের জ্ঞান বা শক্তির জন্য অহংকার না করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন। তৃতীয়ত, আপনার পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চ চেষ্টাটা করুন। আর সবশেষে, ফলাফল যাই আসুক, সেটাকে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত এবং পরিকল্পনা হিসেবে মনে প্রাণে মেনে নিন।
তো যারা এভাবে চেষ্টা আর ভরসার সাথে জীবন চালাবে তাদের জন্য পুরস্কারটা কি? আল্লাহ তাদের জন্য দুনিয়া আর আখেরাত দুই জায়গাতেই অসাধারণ পুরস্কার রেখেছেন। মানে পুরস্কারটা ডাবল, শুধু যে পরকালে বিশাল কিছু অপেক্ষা করছে তাই নয়, এই দুনিয়াতেও এর প্রতিদান আছে। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের রিজিক আর জীবিকার দায়িত্ব নিয়ে নেন। এই হাদিসটা আমার অসম্ভব প্রিয়। কি অসাধারণ একটা উপমা, তাই না? পাখি কিন্তু সারাদিন বাসায় বসে থাকে না, সে সকালে খালি পেটে খাবারের খোঁজে বেরোয়, চেষ্টা করে, আর তার রব তার জন্য ঠিকই রিজিকের ব্যবস্থা করে দেন। চেষ্টা আর ভরসার এর চেয়ে সুন্দর উদাহরণ কি হতে পারে? স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, ৭০,০০০। কি এটা? কিসের সংখ্যা? আসলে এটা একটা বিশাল পুরস্কারের ইঙ্গিত। একদল সৌভাগ্যবান মানুষের জন্য এই পুরস্কারটা অপেক্ষা করছে। সুবহানাল্লাহ! একবার কল্পনা করুন তো, কোনো হিসাব নেই, কোনো শাস্তি নেই, সরাসরি জান্নাত। আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তাহলে প্রশ্ন আসতেই পারে, কারা এই সৌভাগ্যবান মানুষ? তাদের বিশেষত্বটা কি? দেখুন, তাদের প্রধান বৈশিষ্ট্যই হল নিখুঁত তাওয়াক্কুল। তারা কুসংস্কারে বিশ্বাস করে না, কোনো কিছুতে অশুভ লক্ষণ খুঁজে বেড়ায় না। তাদের একমাত্র ভরসার জায়গা হলেন তাদের রব। তাহলে এত সব আলোচনার পর আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? এই পুরো বিষয়টার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি? আর এর উত্তরটা আছে কোরআনের এই অসাধারণ আয়াতে। এটাই সবকিছুর সার কথা, যে মানুষটা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে পারে, তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান, তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই বিশ্বাস আর শক্তি আমাদের সবার জীবনে আসুক। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।